ক্যারেক্টার সিনেমা করে আসছে, একদম খুব বোল্ড গ্ল্যামার নায়িকা চরিত্রে আসছে। এখানে কিন্তু একদম ডিফারেন্ট মায়ের চরিত্রে আসছে। নায়িকারা এখন যারা মানে মোটামুটি সহজে ওই গ্ল্যামার লোক ছেড়ে সরাসরি মায়ের চরিত্রে আসতে চান। আপনি যে এই যে সাহসটা দেখিয়েছেন, এটা তো এখন কিন্তু আমার আপনাদের কোয়েশ্চেন শুনে ভয় লাগছে। না আগেরটা করো না। আমার বেস্ট ফ্রেন্ড। না না আগে যেন কি করতেছে এটা উয়া চুমা দিছি আর তোমার ধন চুষছে দীপ। এবং ইউর গোনা লাভ মাই ফাদার। তুমি যেন কারে খুঁজতেছো সোনারা? রাজ। আর আর রাজ কে যেন ভিডিও কল দিবে? রাজ শরীফুল রাজ। না 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 আরেকজন ভিডিও কল দিবে তো। কুকুরটার পা নাই, কুকুরটার জন্য ওয়েট করতে। আচ্ছা কি যেন সরকার? শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার না 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 সাপোর্ট করি। তো কি যেন নাম যেন সরকার? তোমার অনেক টাকা হলে তুমি দামি দামি মদ খেয়ে। What's wrong with you? অকওয়ার্ড লাগে কেমন দেখছো? না আগেরটা করো না। যে লাগাই তো কথা, মানে আমাকে কি পড়ি কি দেখা গেল নাকি বিনা দেখা গেল। আমার মনে হয় যারা এই শোটা মানে কেবল দেখলো তারা হয়তো ভালো বলতে পারবে যে আসলে কি বিনাকে দেখেছে না পরিকে দেখেছে। কেউ নয়, পরিমণি কেউ নয়। আমরা দেখলাম ঢাকাই চলচ্চিত্রের নায়ক ও জনপ্রিয় নায়িকা পরিমণির স্বামী শরীফুল রাজের আইডি থেকে তিশা সুনরেহার ছবি গোপন ভিডিও ফাঁস হয়েছে। ফেসবুকে দেখা গেল অভিনেত্রী সুনে রাহা বিনতে কামাল, তানজিল তিশা ও নাফিসা তুষির সঙ্গে আপত্তিকর অবস্থার ছবি ও ভিডিও ক্লিপ সোমবার রাতে রাজের নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করা হয়। সেসব ছবি ও ভিডিওতে মধ্য অবস্থায় দেখা গিয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিল তিশা অভিনেত্রী সুনরেহা বিনতে কামালকে। গোপন ছবি ও ভিডিওর বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন অভিনেত্রী সুনরেহা তার নিজস্ব ফেসবুক আইডিতে। তিনি বলেছেন 5 বছর আগের নডরাই সিনেমার সময়ে এই সব ছবি নাকি তারা ভিডিও ক্লিপ করেছিলেন। এসব ছবি ও ভিডিও ফাঁস ঘটনা নিয়ে মুখ খুললেন শরীফুল রাজ। তার দাবি অভিনয় শিল্পী সুনরেহা ও তানজিল তিশার ভিডিও ফাঁস তার আইডি থেকে হয়নি, এমনকি তার ফেসবুক আইডি হ্যাক হয়নি বলেও জানান রাজ। পরিমণির স্বামী আরও বলেন, যে ভিডিওগুলো আমার ফেসবুকের আইডিতে পোস্ট করা হয়েছে ওইসব আসলে আমার আইডি থেকে হয়নি, এটা নিশ্চিত। ফেসবুকের ভিডিওগুলো পোস্টের কিছু সময় পর মুছে ফেলা হয়। এ বিষয়ে রাজ বলেন, এটা আমিও জানি না, আমার আইডি থেকে আমি কিছু পোস্ট করিনি, পরে শুনি ডিলিট করা হয়েছে। পুরো বিষয়টা নিয়ে আমি বিব্রত। সকাল থেকে আমাকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। তানজিল তিশা এবং সুনরেহা ব্যক্তিগতভাবে ভীষণ আমার ভালো বন্ধু। আমি সুনরেহার সাথে একটা সিনেমার কাজ করেছি, কিন্তু তিশার সাথে এখন পর্যন্ত আমার কোনো কাজ করা হয়নি। এটা সত্যি অস্বস্তিকর একটি পরিবেশ। রাজ আরও বলেন, 5 বছর আগে হয়তো নডরাই ছবির শুটিংয়ের সময় কোনো কিছু প্ল্যান না করি এইসব সিন করা হয়েছিল রাস্তার ঢাকার মজার ছলে মধ্যরাতে। ভিডিও ফাঁসের পর সুনরেহার সঙ্গে কথা হয়েছে জানিয়ে রাজ বলেন, সুনরেহাই ফোন দিয়েছিল। সুনরেহা ফেসবুকে পোস্ট দিয়ে পরিমণিকে যে ইঙ্গিত করেছেন সেই বিষয়ে রাজের বক্তব্য, এটা আমি এখনও দেখিনি, দেখার পর বুঝতে পারবো। আমরা এ থেকে প্রতীয়মান বুঝতে পারছি যে প্রতি বছরই পরিমণি যে কোনো একটা সিচুয়েশন ক্রিয়েট করে তার ছবি কিংবা রাজের ছবি প্রমোট করার জন্য মিডিয়াতে তিনি একটি ঘটনাবহুল দৃশ্য নিয়ে আসেন। সেই প্রেক্ষাপটে তার বর্তমান সিনেমা মা থেকে আমরা বুঝতে পারছি হয়তো মায়ের প্রচারণার জন্যই তিনি এই ভিডিও ফাঁস করেছেন। এখন সত্য বা মিথ্যা এইসব ঘটনা উন্মোচন এই বিষয়ে এখনও আমরা জানি না। পরবর্তীতে এই বিষয়ে যদি জানি আমরা আবার নতুন ভিডিও করব। এরকমই নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।
দেখছে এই জন্য যে লাগাই তো কথা, মানে আমাকে কি পরি কি দেখা গেল নাকি বিনা দেখা গেল। আমার মনে হয় যারা এই শোটা মানে কেবল দেখলো তারা হয়তো ভালো বলতে পারবে যে আসলে কি বিনাকে দেখেছে না পরিকে দেখেছে। আমার মনে হয় বিনাকে দেখেছে। আমি তো সহকর্মী হিসেবে সেটাও বিনাকে পেয়েছি, আজকে স্ক্রিনে দেখলাম, প্রথমবার পুরো ছবি দেখলাম, বিনাকেই পেয়েছি, আমার পুত্রবধূকেই পেয়েছি। মানে ডাক্তার তো আমার পুত্রবধূকেই শ্বশুরের পেয়েছে। ক্যারেক্টার ছিল উনি। তাহলে বলি পুত্রবধূ হিসেবে পর্দায় কেমন দেখেন, এখন কেমন দেখছেন? এখন তো পরীর সঙ্গে বসে আছে, এখন তো বিনার সঙ্গে নয়, আর এখন তো সেই ডাক্তারও বসে, এখন সাদত বসে আছে। বাট স্ক্রিনে আমাদের এটা সত্যি কথা, আমি আসলে একজন ওই আমাদের এই গ্রাউন্ডের কর্মী হিসেবেই আমি বলতে চাই যে পরী সম্পর্কে আমাদের একটা, আমিও অনেকে বলেছিলাম, প্রথম জনকে এসে বললো যে এই ক্যারেক্টার পরী, আমি না মানে হোয়াটস রং উইথ হিম, একটু বলে ফেলি এই কথা বলে ফেলি। হেন লোক নাই যে ওয়াই পরিমণি ওয়াই পরিমণি ওয়াই পরিমণি, আমি তাদের কথার উত্তর দিতে পারি নাই, এমন ভাবে প্রতিবাদ হয়েছে আমি জয়ী পরিমণি করি, এখন আমি জয়ী, আমি এখন সবাই বলতেছে এখন ঠিক আছে, এখন এই পাঠটা সে প্রচুর নিচ্ছে, প্রথমেই আমাদের প্রেশার খেয়েছে, আমরা একটু ভয় পেয়েছি। ওমা সে পরী কোন লেভেলের সিনসিয়ার অ্যাক্টর, তার যেদিন পরের দিন শুটিং যে আমি তার আগের দিন জানতে পেলাম সে রাত্রেবেলা চলে যাচ্ছে সেটে। আমি বললাম ওয়াই সে আজকে রাতে আসছে কেন, পরী বলছেন বলছে পরের দিন যদি সেক্রেটারি পৌঁছাতে না পারি আগের দিনে চলে আসলাম। আমরা সবাই মানে অবাকই হলাম, কারণ আমাদের এই টিমের অনেকেরই প্রথম কাজ ছিল ওর সঙ্গে। ওর সঙ্গে আর হচ্ছে ইন্ডাস্ট্রিতে ওর সম্পর্কে আমাদের ধারণা যেরকম আছে আসলে সে সেরকম না, এইটাই আমরা আবিষ্কার করছি। হ্যাঁ মানে আমরা আসলে সেটে আমরা তাই পেয়েছি, পরিমণি খুব ভালো সহকর্মী, খুব ভালো শিল্পী, খুব ভালো অভিনেত্রী, এবং আই হোপ সে মা হিসেবে অনেক ভালো হবে। অল দ্য বেস্ট পরি। আপনার লুকিং এর একটা পরিবর্তন এসেছে, কিছুদিন আগের একটা পরিবর্তন আর এখন মানে লুকিং এর একটা, এই পরিবর্তনটা আপনারা বুঝে ফেলেন, আসলে বুঝি না কিভাবে এর পরিবর্তনটা আপনি কি পরিবর্তন। ভিন্ন মেকআপ করেছে আর কি, মানে পরিবর্তনটা মানে কিছুদিন আগে আপনি একটু হেলদি ছিলেন, এখন আপনার পুরোপুরি মনে হচ্ছে যে এটা খুবই এটা পার্সোনাল কোশ্চেন, এটা আপনি জিজ্ঞেস করতে পারিনি না। না মানে যারা নায়িকা অনেকেই এদের একটা থাকে, মানে জানার একটা আগ্রহ থাকে, তো আসলে প্রত্যেকটা নায়িকারই নায়িকা বাদ, নায়িকা মোটা হয়নি, মা মতো হয়েছে, মায়েরা এমন হয় না। মায়েরা আমার পরে মনে বলতে চাচ্ছে যে আপনি সামনে কোনো সিনেমায় মায়ের যাচ্ছেন জানি কিনা? জানেন মারা কিসের মধ্যে দিয়ে যায়, একটা মায়ের কত পরিবর্তন হয় শারীরিক মানসিক, সেগুলো তো আবার ঠিক মানে চেঞ্জ হয়ে যায়, ঠিকঠাক হয়ে যায়। কারণ আমি তো প্রশ্ন আছে যদি না থাকে তাহলে ক্লোজ করি। আপনি যদি কিছু বলতে চান আপনি উনি কিছু তো বলেন। অনেক বড় কি বলবো আর সবাইকে আসলে মানে দাওয়াত দেওয়া ছাড়া এই মুহূর্তে আর কোনো কিছুই বলেননি। সবাই হলে আসুন, আপনারা সিনেমাটা দেখুন, সিনেমাকে ভালোবাসুন, আমাদের জন্য দোয়া করুন, আরো যাতে সুন্দর সুন্দর কাজে আপনাদেরকে উপহার দিতে পারি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনার গেছে ভাই